ভারতের জমিনে 2023 সালে গিয়েছিলাম মাহফিল করতে। ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন যিনি, আল্লামা আবু বকর সিদ্দিকী পিসায় রহিমাহুল্লাহ, তিনি ভাইরা আমার বাংলার জমিনে এসেছে কলেমার দাওয়াত দিতে। তার মুখের দাওয়াত শুনে হাজারে হাজারে অমুসলিম মুসলমান হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। ভোমরা বর্ডার ক্রস করার পরে ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার, ওখান থেকে ইসামতি নদী পার হওয়ার পরে, ইসামতি নদী পার হওয়ার পরে সেটা হলো আমার ভাইয়েরা বসিরহাট জেলা রয়েছে। এই বসিরহাট জেলায় ঘুমিয়ে রয়েছেন যিনি, আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কলেমার দাওয়াত দিয়েছেন। তার মুখের কলেমার দাওয়াত শুনে হাজার হাজার অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে, বেনামাজিরা নামাজি হয়েছে। ভাইরা আমার রাজশাহীর জমিনে ঘুমিয়ে আছেন যিনি, আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ, তিনি পদ্মা নদীর কিনারে এসে দাঁড়িয়েছে, রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিতে যাবে। বিশাল খরস্রোতা পদ্মা নদী, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাজশাহীর জমিনে যাব কলেমার দাওয়াত দিতে, পদ্মা নদীতে কোনো নৌকা নাই। হাত তুলে দোয়া করেছে, হাত নামাতে দেরি হয়েছে, পদ্মা নদীর মাছ থেকে বিশাল বড় কুমির পিঠটা ভাসিয়ে দিয়েছে। কুমিরের পিঠে উঠে আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিয়েছে। যদি কখনো রাজশাহী যান, কবরখানা এখনো রয়েছে, হুজুরের কবরের মাজারে ঢোকার আগে গেটের মুখে সেই কুমিরের কবরটা এখনো রয়ে গেছে। বাইরে আমার বগুড়ার মহাস্থানগড়, তখন নাম ছিল পুণ্ডনগর। এই পুণ্ডনগরের যিনি রাজা ছিলেন তার নাম হলো পুণ্ড রাজা। এই পুণ্ড রাজা তৎকালীন বগুড়ার মহাস্থানগড়ে ভাইরা আমার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করেছে। এই জায়গায় কলেমার দাওয়াত দিয়েছেন যিনি, শাহ সুলতান মাহমুদ মহিসুয়ার রহিমাহুল্লাহ, তিনি আত্রাই নওগাঁর আত্রাই নদীর কিনারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পুণ্ডনগরের বগুড়ার মহাস্থানগড়ে যাব কলেমার দাওয়াত দেওয়ার জন্যে। এই আত্রাই নদী পার হব কেমনে? ভাইরা আমার ইতিহাস খুলে দেখবেন, নদীর মাঝখান থেকে বিশাল বড় মাছ পিঠটা ভাসিয়ে দিয়েছে। অন্য রিয়াতে এসেছে, বর্ণনায় এসেছে, বিশাল বড় মাছের আকৃতি একটা নৌকা নদীর কিনারায় হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়ার মহাস্থান করে আল্লামা সুলতান শাহ মাকদুম, আমার ভাইয়েরা মহিসুয়ার রহিমাহুল্লাহ, পুণ্ড রাজার বিরুদ্ধে আমার ভাইয়েরা জিহাদ করে কলেমার পতাকা উড়িয়েছে। হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে। বন্ধুরা আমার, চলে যান বাগেরহাটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এ খুলনা বিভাগে কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন। চলে যান আপনার সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি,